আসসালামু আলাইকুম, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 সালে একটা একটি সৃজনশীল সমাধান করব জেনারেল ম্যাথ থেকে। তো আসো আমরা একটু সৃজনশীলটা দেখি। দেখো এখানে 1 নাম্বার রোমান সংখ্যাতে কি বলা আছে যে একটি সমান্তর ধারার 13তম পদ 85। আচ্ছা, বুঝলাম। আর 2 নাম্বারেও একটা গুণোত্ত ধারা নিয়ে কথা বলছে। তো ফার্স্টের ক নাম্বারটা আমরা একটু দেখি। দেখো ক নাম্বারে কি বলছে যে 4, 7, 10 এই ধারাটির কোন পদ 81। তো দেখো প্রথমে আমাদের একটু দেখতে হবে ধারাটা কি ধারা। দেখো আমি যদি 7-এর থেকে 4 বাদ দেই তাহলে হচ্ছে 3, আবার 10-এর থেকে যদি 7 বাদ দেই তাহলে হচ্ছে 3। যদি আমরা দেখি যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করার ফলে বারবার একই উত্তর আসতেছে বা একই মান আসতেছে, তা আমরা বলতে পারি যে ওই ধারাটা একটি সমান্তর ধারা। তাহলে এই ধারাটা হচ্ছে একটি সমান্তর ধারা। এই সমান্তর ধারাটার কোন পদ 181 আমার কাছে জানতে চাইছে। দেখো যদি কোনো অঙ্কে ধারা দেওয়া থাকে তাহলে তুমি যে কাজটুকু করে নিবা সেইটুকু আগে একটু দেখাই। আমরা ক নাম্বারটা করতেছি। এখানে কি দেওয়া আছে 4, 7, 10 প্লাস ডট ডট। তাহলে তুমি কি লিখবা ধারা দেওয়া থাকলে? এখানে প্রথম পদ a সমান সমান 4, আমরা জানি এটা প্রথম পদ। আর যেহেতু সমান্তর ধারা তাহলে সাধারণ অন্তর হবে, সাধারণ অন্তর d সমান সমান 7-এর থেকে 4 বাদ, অর্থাৎ 7 বিয়োগ 4 সমান সমান হচ্ছে 3। যদি কোনো ধারার অঙ্কে ধারা দেওয়া থাকে তাহলে অবশ্যই এটুকু করে নিবা। তারপর দেখবা প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে ধারাটির কোন পদ 181। এখন কথা হচ্ছে এই ধারার প্রথম পদ 4, দ্বিতীয় পদ 7, তৃতীয় পদ 10 আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোন পদ 181 তা তো আমি জানি না। তাই আমরা ধরে নিব যে ধরি ধারাটির n তম পদ সমান সমান 181। আমি ধরে নিলাম যে n তম পদটা হচ্ছে 181। আচ্ছা, বা n তম পদের নিচে n তম পদের সূত্র দিয়ে দাও। তোমরা সমান্তর ধারার n তম পদের সূত্র জানো কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান 181। বা আমরা এই যে এর মানটা আমাদের কাছে আছে, ডির মানটাও আছে, আমরা বসাই দিই। এর মান হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, ডির মান হচ্ছে 3 সমান সমান 181। বা 4 প্লাস দেখো 3n এর সাথে গুণ হলে 3n মাইনাস 3 এর সাথে গুণ হলে 3 সমান সমান 181। বা 4 থেকে যদি 3 বাদ যায় তাহলে থাকলো 1, তাহলে 3n প্লাস 1 সমান সমান 181। বা 3n সমান সমান যোগের একটা এই পাশে চলে গেল, বিয়োগের 1 হচ্ছে, তাহলে 3n সমান সমান 181 থেকে যদি 1 বাদ যায় তাহলে কি থাকলো 180। বা n সমান সমান দেখো তিনটা গুণন আছে, এখানে ভাগ অবস্থায় চলে যাক। তাহলে সুতরাং তাহলে n এর মানটা কত হচ্ছে? সুতরাং n এর মানটা হচ্ছে 80 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে আমাদের 60। তাহলে n এর মানটা কত আসলো 60। তাহলে আমরা বলতে পারি যে ধারাটির 60তম পদ হচ্ছে 181। ওরা বলছিল ধারাটির কোন পদ 181, তাহলে আমরা বললাম ধারাটির, যেহেতু n এর মান 60 আসছে তাহলে আমরা বলতে পারি ধারাটির 60তম পদ হচ্ছে 181। আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো তোমরা। আমরা এখন খ নাম্বারটা দেখব। দেখো খ নাম্বারে কি বলছে আমরা একটু আগে পড়ি। ওরা বলছে 1 নং থেকে, অর্থাৎ এইটা থেকে 1 নং থেকে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25 পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ 1 নম্বরে যে একটা ধারার কথা বলছে এই ধারাটির 25টি পদের সমষ্টি আমার কাছে জানতে চায়। তো তোমরা একটু খেয়াল করো যে 1 নম্বরে যে ধারাটা দেওয়া আছে ওইখানে কি কোনো ধারা দেওয়া আছে কিনা? না, ধারা দেওয়া নাই, কিন্তু বলে দিছে যে সমান্তর ধারার 13তম পদ 85, এটা আমাকে বলে দিছে। এখন যদি কোনো ধারার অঙ্কে ধারা দেওয়া না থাকে তাহলে অবশ্যই যে কাজটুকু তোমাকে ফার্স্টে করে নিতে হবে সেটি কি, সেটি দেখো একটু।
তাহলে অবশ্যই ধরে নিতে হবে তো তোমাকে যে ধরি ধারাটির প্রথম পদ সমান সমান এ আর হচ্ছে সাধারণ, যেহেতু সমান্তর দ্বারা তাই সাধারণ অন্তর। অর্থাৎ যদি কোনো একটা ধারার অঙ্কে ধারা দেওয়া না থাকে তাহলে অবশ্যই তুমি প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি এটা ধরে নিবা। গুণোত্তর ধারার ক্ষেত্রে এ আর সাধারণ অনুপাত আর ধরে নিবা। আচ্ছা, এরপরে ওরা আমাকে কি বললো, দেখো ওরা আমার বলতেছে যে 13তম পদ 85 এরকম দিয়ে দিছে। দেখো কি দেওয়া আছে, 13তম পদ 85 এটা দেওয়া আছে আমার কাছে। তাইলে আমরা এইভাবে লিখতে পারি যে দেওয়া আছে 13তম পদ, দেওয়া আছে 13তম পদ কত 85। তাহলে 13 n তম পদের নিচে যদি আমি n তম পদের সূত্র লিখতে পারি তাহলে 13তম পদের নিচে ডিরেক্ট 13তম পদের সূত্রটা লিখে দিই। তোমরা n তম পদের সূত্র কি জানো? তোমরা n তম পদের সূত্র জানো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে n তম পদের সূত্র। তাহলে 13তম পদের সূত্রটা কি হবে? তাহলে এরকম হবে a প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 20তম পদের সূত্র কি হবে? a প্লাস 20 মাইনাস 1 ইন্টু ডি। 50তম পদের সূত্র কি হবে? a প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা আমি ডিরেক্ট বসাই দিচ্ছি। তাহলে 13তম পদের সূত্র কি? a প্লাস 13 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান 85। তাহলে সুতরাং দেখো 13 থেকে a প্লাস 13 থেকে যদি 1 বাদ যায় তাহলে হচ্ছে 12। 12 যদি ডির সাথে গুণন হয় তাহলে হচ্ছে 12d সমান সমান 85। এটা আমাদের একটা সমীকরণ হলো। দেখো আমাদেরকে একটা তথ্যই শুধু দিছিল যে 13তম পদ 85, তো সেইখান থেকে আমি এই একটা সমীকরণ পাইলাম। এরপর আমাকে প্রশ্নে কি বলছিল যে ধারাটির প্রথম 25 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা n পদের সমষ্টি দিয়ে 25 পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান সমান, দেখো সমান্তর দ্বারা সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু একটাই, সেটা কি? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। সুতরাং আমাকে জানতে চাইছে কি? আমার কাছে জানতে চাইছে 25 পদের সমষ্টি। তাহলে 25টি পদের সমষ্টি সমান সমান, তাহলে n এর জায়গায় কি হবে? 25 হবে। n এর জায়গায় হচ্ছে 25, তাহলে 25/2, তাহলে 2 ইন্টু এর মান আমাদের কাছে নাই, প্লাস n এর মান কত? 25 মাইনাস 1 ডি। দেখো তাহলে 25/2, এখানে একটা জিনিস খেয়াল করো তুমি যে 2a প্লাস, এটা দিয়ে আমি 2a প্লাস 25 থেকে একবার দিলে হচ্ছে 24, তাহলে 24 যদি ডির সাথে গুণন হয় তাহলে কি হবে? 24d। তাহলে হচ্ছে 25/2। এখান থেকে দেখো এখানে 2, এখানে a আছে, এখানে a নাই, এখানে d আছে, এখানে d নাই, তাহলে a আর d থেকে কমন যাচ্ছে না। কিন্তু দেখো এখানে 2 আছে আর এখানে 24 আছে, তাহলে ছোট সংখ্যাটা কত? 2। 2 দিয়ে তো 2 কে ভাগ করা যায়, 24 কেও ভাগ করা যায়, তাহলে আমরা ছোট সংখ্যাটা কমন নিচ্ছি, 2 কমন নিলাম। তাহলে 2 কমন নিলে এখানে কি থাকে? এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 2 চলে গেল, a থাকবে, প্লাস একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 12 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, দেখো কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো 2 দ্বারা ভাগ করে তাহলে হচ্ছে 12, 24 যদি 2 দ্বারা ভাগ করে তাহলে থাকবে 12d। তাহলে এখান থেকে থাকলো 12d, এই 2 চলে গেল, তাহলে এখানে থাকলো কত? 25 ইন্টু এই যে a প্লাস 12d। তুমি দেখো এই যে a প্লাস 12d এর মান ছিল 85, তাহলে এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 85। তাহলে সমান সমান কত হবে? এটা কই হবে? তাহলে হচ্ছে 25 গুণন 85, তাহলে হচ্ছে 2125।
দেখো ওরা আমারে বলছিল 25 পদের সমষ্টি নির্ণয় করো, আমরা দেখলাম 25 পদের সমষ্টি হচ্ছে 2185। আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পারছো। এখন আমরা পরেরটা দেখি। দেখো আমাদের বলছে যে 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে, অর্থাৎ এই উদ্দীপকটা থেকে দেখাও যে ধারাটির প্রথম 10 পদের সমষ্টি এত। অর্থাৎ আমাদের এই 2 নং উদ্দীপক থেকে ধারাটির 10 পদের সমষ্টি এটা একবারে বের করতে হবে, মানে দেখাইতে বলছে একদম। তাহলে আমরা একটু 2 নং উদ্দীপক থেকে দেখি। দেখো 2 নং উদ্দীপকে কি করা আছে, একটি গুণোত্ত ধারার চতুর্থ পদ দেওয়া আছে এবং সপ্তম পদ দেওয়া আছে। তাহলে কি ধারা দেওয়া আছে? না, ধারা দেওয়া নাই। যদি ধারা দেওয়া না থাকে তাহলে অবশ্যই কিন্তু ধরে নিতে হবে কি, ধরি প্রথম পদ সমান সমান এ আর সাধারণ, দেখো এটা হচ্ছে গুণোত্তর ধারা, তাই কিন্তু সাধারণ অনুপাত হবে, সাধারণ অনুপাত সমান সমান হচ্ছে 8। আচ্ছা এটা আমরা ধরলাম। এরপরে আমাদের দেখো এখানে দুইটা তথ্য দেওয়া আছে, চতুর্থ পদ দেওয়া আছে 3√3 আর সপ্তম পদ দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এটা কিন্তু প্রশ্নেই দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা এটাকে দেওয়া আছে দিয়ে লিখতে পারি যে এরকম যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, চতুর্থ পদ, চতুর্থ পদ সমান সমান কি দেওয়া আছে, 3√3। আচ্ছা, বা দেখো গুণোত্ত ধারার n তম পদের সূত্র কি, গুণোত্ত ধারার n তম পদের সূত্র হচ্ছে a আর n-1, অর্থাৎ n-1টা হচ্ছে r এর উপর, এটা হচ্ছে n তম পদের সূত্র। n তম পদের সূত্র মানে হচ্ছে n-1 উপরে। যদি আমি 5 তম পদের সূত্র লিখি তাহলে কি হবে, তাহলে হবে a আর 5-1। আমি যদি 10 তম পদের সূত্র লিখি তাহলে কি হবে, a আর 10-1। তাহলে চতুর্থ পদের সূত্র কি হবে, a আর 4-1, a আর 4-1 সমান সমান হচ্ছে 3√3। তাহলে সুতরাং 4 থেকে যদি 1 বাদ যায় হয়তো 3 হবে, তাহলে হচ্ছে a আর 3 সমান সমান 3√3। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। আরেকটা তথ্য দেওয়া ছিল যে সপ্তম পদ হচ্ছে 8 দেওয়া আছে, সপ্তম পদ। তাহলে আমরা এখানে লিখি আবার সপ্তম পদ, সপ্তম পদ সমান সমান কত দেওয়া আছে, 8 দেওয়া আছে, 8। তাহলে বা সপ্তম পদের নিচে তাহলে কি হবে, a আর 7-1 হবে, তাহলে a আর 7-1 সমান সমান হচ্ছে 8, বা a আর 7 থেকে যদি 1 চলে যায় তাহলে 6 হবে, সমান সমান কত হলো, 8। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। দেখো আমরা এইখানে যে ধারা থেকে যে তথ্য ছিল তা থেকে দুইটা সমীকরণ পাইছি। এখন হচ্ছে আমরা 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ করব। তুমি যদি এখানে 1 নং ভাগ 2 নং সমীকরণ করো তাহলেও কিন্তু হবে, কিন্তু 2 নং সমীকরণে যেহেতু মানটা বড়, তো বড় মান থেকে যদি তুমি ছোট মানকে ভাগ করো তোমার ক্যালকুলেশনটা একটু ইজি হবে আর কি। এজন্য আমরা 2 নং ভাগ 1 নং করতেছি। তাহলে হচ্ছে 2 নং ভাগ 1 নং করে। দেখো 2 নং সমীকরণটা ছিল কি, a আর 6 8, সরি যেহেতু ভাগ করব অর্থাৎ এই সমীকরণকে এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ হচ্ছে এইটা ভাগ এইটা হবে আর এইটা ভাগ এইটা হবে। তাহলে হচ্ছে a আর 6 ভাগ হবে কত, a আর 3, আর 8 ভাগ 3√3। দেখো এ চলে যাচ্ছে আর উপরে আছে r6, নিচে আছে r3, তাহলে কত হবে, তাহলে অবশ্যই r3 হবে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে দুটি ভিত্তি যদি সেম হয় এবং তারা যদি সম্পর্কে ভাগ থাকে তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে। আর এখানে থাকলো কি 8/3√3। আচ্ছা দেখো আমার এখান থেকে r এর মানটা বের করতে হবে, তো r এর উপরে তো কিউব আছে, 3 আছে, এটাকে যদি আমি একটু ধ্বংস করতে চাই তাহলে এই পাশেও r3 সমান সমান, তাহলে এই পাশের যে সংখ্যাটা আছে তাকে এমন ভাবে ছোট করতে হবে বা তার উপরে 3 দেওয়া লাগবে,
এমন ভাবে দিবা, দেখো যদি আমরা 8 এর 2 লিখি আর হচ্ছে এটা হচ্ছে √3 লিখলাম, তো এর উপরে যদি তুমি 3 দাও, অর্থাৎ তোমার এখানে লক্ষ্য থাকবে যে এখানে আর এর উপরে 3 আছে, তো এই সংখ্যাটাকে আমার এমন ভাবে ছোট করতে হবে যার উপরে 3 দিলে এই সংখ্যাটাই হবে, পরে যে 3 3 যেহেতু চলে গেল, যেহেতু পাওয়ার পর মিলে গেলে আমরা জানি যে তারা চলে যায়, তো সেক্ষেত্রে যদি এই 3টা 2 এর উপরে পড়ে তাহলে কত হবে, 8 হবে। আর যদি 3 যদি √3 এর উপরে পড়ে তাহলে কিন্তু 3√3 হবে, অর্থাৎ এইটাই হচ্ছে। তাহলে 3 3 চলে গেল, তাহলে সুতরাং আর সমান সমান হচ্ছে 2/√3 হইল। আচ্ছা, এখন এই আর এর মানটা তুমি যে কোনো সমীকরণে যদি বসিয়ে দাও তাহলে আমরা এর মান পাবো। তাহলে আর এর মান আর এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে। আচ্ছা, আর এর মান আমরা 1 নং এ বসাই দিই। 1 নম্বর সমীকরণ হচ্ছে এইটা, এ আর এর মান কত পাইছি আমরা, আর এর মান পাইছি 2√3, তাহলে 2/√3 এর উপরে কত আছে, 3 আছে, সমান সমান হচ্ছে 3√3, বা a ইনটু দেখো 2 এর উপরে যদি 3 পড়ে তাহলে 8 হবে, আর √3 এর উপর যদি 3 পড়ে তাহলে কি হবে, 3√3 সমান সমান 3√3, বা a সমান সমান, দেখো এখান থেকে 3√3 কি অবস্থায় আছে, ভাগ, ওখানে যদি চলে যায় তাহলে ওর সাথে গুণন হবে, আর 8 আছে গুণন অবস্থায় ভাগ হবে, অর্থাৎ এরকম হবে 3√3 ইন্টু 3√3 বাই হচ্ছে 8। তাহলে সুতরাং এর মানটা কত হবে, এর মানটা হচ্ছে, দেখো 3√3 এর সাথে যদি 3√3 গুণ করো তাহলে 3 তারিখে 9 হবে, আর একটা দিন অর্থাৎ 27 হবে, 27/8। অর্থাৎ আমরা আর এর মানটা পাইছি হচ্ছে 2/√3, আর এর মানটা হচ্ছে পাইলাম হচ্ছে 27/8। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। আমাদের এখন বের করতে বলছিল কি 10 পদের সমষ্টি, আমরা এখন 10 পদের সমষ্টি বের করে দিই। আচ্ছা, আমরা জানি n পদের সমষ্টি সমান সমান n পদের সমষ্টি। আর তোমরা একটা জিনিস জানো যে গুণোত্তর ধারাতে সমষ্টির সূত্র হচ্ছে 2টা। তো এই কোনটা আমি ব্যবহার করব সেটা নির্ভর করতেছে আমার এই আর এর মানের উপরে। আর এর মান যদি 1 এর চাইতে বড় হয় তাহলে একটা সূত্র, আর আর এর মান যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে আর একটা সূত্র। এখানে আর এর মান হচ্ছে 2/√3, এখন 2/√3 1 এর চাইতে ছোট নাকি বড় সেটা যদি তুমি না বুঝতে পারো তাহলে 2 রে √3 দিয়ে ভাগ করো, দেখবা 1.something ফল আসতেছে, তার মানে আর এর মানটা 1 এর চাইতে বড়। তাহলে আর এর মান 1 এর চাইতে বড় হলে সমষ্টির যে সূত্রটা ব্যবহার করতে হয় সেটা আমরা ব্যবহার করব। দাও n পদের সমষ্টি আমি একটু এই দিকে লিখি বোঝার সুবিধার স্বার্থে। n পদের সমষ্টি সমান সমান a rn - 1 r - 1, যেহেতু আর এর মানটা 1 এর চাইতে বড়, আর এর মানটা 1 এর চাইতে বড় হলে আর এনটা সামনে থাকে, একটা পরে থাকে। আর এর মানটা যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এই আর এনটা এখানে চলে যায়, একটা এখানে আসে, আরটা এখানে চলে যায়, একটা এখানে আসে, তোমরা সেটা জানো। তাহলে আমরা এখন কয় পদের সমষ্টি বের করব, আমরা বের করব 10 পদের সমষ্টি। তাহলে হচ্ছে 10 পদের সমষ্টি, অর্থাৎ n এর মানটা হচ্ছে 10, তাহলে আর এর মান হচ্ছে কি 2/√3 মাইনাস 1, এর মানটা কত, এর মানটা পাইছি আমরা 27/8, আর এর মান কত 2/√3, আর n এর মানটা কত দিতে হবে আমাদের, 10 দিতে হবে, -1, যেহেতু এটা ফার্স্ট ব্র্যাকেট একটা হয়ে গেছে তাহলে অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, দেখো নিচে আমরা লসাগু করি, নিচে লসাগুটা কি যাবে, √3, √3 লসাগু গেল, তাহলে √3 কে ভাগ করলে 1 হবে, 1 2 এর সাথে গুণন হলে কি হবে, 2 হবে, মাইনাস
√3 যদি 1 দিয়ে ভাগ করি 1, একের সাথে গুণন করলে √3 হচ্ছে। আচ্ছা, এখন উপরে আমরা দেখি কি করা যায়। এখানে 27/8। এরপর দেখো এই 2 এর উপরে যদি 10 পড়ে বা 2 এর উপরে আমরা 10 দেই তাহলে কি হবে? তাহলে হবে 1024, তোমরা জানো, বাই যদি √3 এর উপরে 10 দেই তাহলে কত হবে? √3 এর উপরে 10 দিলে বুঝতে হবে যে √3 হচ্ছে 10টা গুণন। তো 10টা √3 যদি গুণন অবস্থায় থাকে তাহলে সেখান থেকে 3 বের হবে কয়টা? আমরা জানি 2টা √3 মিলে একটা 3, অর্থাৎ 5টা 3 যদি তুমি গুণন করো, আর এটা যেহেতু পাওয়ারটা জোর, তুমি ক্যালকুলেটরে চাপ দিলে √3 এর উপরে 10 দিলে দেখাই দিব যে কত আসছে। আসবে হচ্ছে তোমার 243 মাইনাস হচ্ছে 1। আচ্ছা, এটা মুছে দেই। আচ্ছা, এখানে তাহলে কি করা যায়? 27/8 লিখলাম। এখানে তো লসাগু যায়, 243 লসাগু। আচ্ছা, 243 দিয়ে ভাগ করলে 1, একের সাথে এটা গুণ করলে 1024 মাইনাস 243, একে দিয়ে ভাগ করলে 243, একের সাথে গুণ করলে 243 হবে। আর নিচে যা আছে তাই, নিচের কোনো চেঞ্জ নাই। দেখো উপরে কি করা যায়? 27/8 গুণ, দেখো এখানে থেকে যদি আমি 1024 থেকে 243 বাদ দেই তাহলে থাকবে হচ্ছে 781। আর এখানে থাকলো কত নিচে? এটা থাকলো 243। আচ্ছা, যদি তুমি এখানে একটু কাটো, 243কে অবশ্যই 27 দিয়ে কাটা যায় তাহলে হচ্ছে 9 হবে। 243 27 দিয়ে কাটলে হবে কত? 9। তাহলে এখন উপরে কি থাকলো আমরা এটা একটু লিখি। উপরে থাকতেছে 781, তার সাথে থাকতেছে 8 গুণন 9। 8 গুণন 9, আমরা 9 না লিখে, যেহেতু √3 সাথে কাটতে হবে, তো 9টা আমরা না লিখে 9কে √3 আকারে ভাঙিয়ে দিই। আর যদি না বোঝো আমরা লাইন প্রয়োজনে একটা বাড়িয়ে দিচ্ছি, বোঝার সাথে লিখলাম। আচ্ছা, উপরে যা ছিল আমি লিখলাম। আমি নিচের জিনিস যেহেতু ভাগ আছে আমি গুণ করে দিচ্ছি, তাহলে এগুলা কি যাবে? উল্টে যাবে, অর্থাৎ √3টা উপরে গেল আর 2 মাইনাস √3 নিচে আসলো। তাহলে এখানে দেখো কি করা যায়। এখানে আমাদের এই যে উপরে √3 আছে আর এটা কত আছে? 9 আছে। দেখো 3 দিয়ে কি 9 কে কাটা যায়? অবশ্যই যায়, 3 3 9 হবে। তোমরা মাথায় রাখবা যে যদি কোনো সুন্দর সংখ্যা যেমন 3 দিয়ে যদি 9 কে কাটা যায় তাহলে অবশ্যই √3 দ্বারা 9 কে কাটা যাবে। তাহলে আমরা এই 9 এর পেট থেকে কি করব? √3টা বের করে নিয়ে আসবো। তাহলে আমি এটা উপরে করে দিচ্ছি এটুকু। তাহলে এখানে আছে কত? 781। 8 ইন্টু 9 কে আমরা ভাঙিয়ে দেই, √3 তে কনভার্ট করি, তাহলে 2টা √3 গুণ করলে কত হবে? 3। আমার এখানে ছিল কত? 9। তাহলে তার সাথে 3 গুণন করলাম, এই 3 আর এই 3, তাহলে কিন্তু 9 হইল। আর এখানে উপর ছিল √3 আর নিচে ছিল 2 মাইনাস √3। এই √3 কাটা, তাহলে কি থাকতেছে? উপরে থাকতেছে 781 বাই, এখানে দেখো যে 3 আর 8 গুণন করলে কত হবে? 24 হবে। আর এই যে √3 কে যদি আমি ওদের সাথে গুণন করি, তাহলে √3 যদি 2 এর সাথে গুণন হয় তাহলে কি হবে? 2√3 মাইনাস √3 যদি √3 এর সাথে গুণন হয় তাহলে কত হবে? 3 হবে। তো আমাদের এইটাই হচ্ছে আমাদের অ্যান্সারে ছিল। দেখো যে 781/24 ইন্টু 2√3 মাইনাস √3। দেখো আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসছে। অর্থাৎ ধারাটি 10 পদের সমষ্টি যেটা বের করতে বলছিল আমরা সেটাই বের করছি অ্যান্সার। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের নিয়মিত ক্লাস পেতে তোমরা আমাদের সাথে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুকে আমাদের পেজ আছে, সেটাও তোমরা ফলো করো।